হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটি বিকাল, ঈদের পরের দিন বিকালবেলা ছাদে চলে এসেছি। আমাদের ছাদ বাগানটা একটু ঘুরে ঘুরে দেখছি, সাথে আপনাদেরকেও একটু দেখাবো বলে ভিডিওটা শেয়ার করা। তো প্রথমেই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারাগুলো বেশ ছোট ছোট রয়েছে, এখনো বড় হয়নি, কেবল ধরেছে আর কি। এটা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠগোলাপ ফুল গাছ। এখানে গোলাপি কালারের কাঠগোলাপ ফুল ফোটে, এই মুহূর্তে গাছে ফুল নাই। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছফেদা ফল গাছ। এই যে কিছু ফুল আছে, সাথে ফলও কিন্তু ধরেছে। আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন বড় একটি ছফেদা ফল কিন্তু ধরেছে, কাঁচা অবস্থায় আছে, এখনো পাকে নাই, পাকতে সময় লাগবে বেশ। এই ছফেদা ফলগুলো কিন্তু পাকলে বেশ মিষ্টি হয় এবং খেতে খুবই মজার হয়। তো এই যে আর কি পুরো গাছটা, আরও কয়েকটা ছফেদা ধরেছে, আরও ধরবে ইনশাল্লাহ। এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করমচা ফল গাছ। পার্সোনালি আমার করমচা ফল বেশ পছন্দের, কারণ আমি টক ফল খুব পছন্দ করি। তো এই যে কিছুদিন আগে ফুল ফুটেছিল, এখন ফলগুলো ধরেছে। লাল খয়েরি একটা কালার এসেছে, সবুজের ভিতরে এই লাল খয়েরি কালারটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। পুরো গাছ ভরেই ফল এসেছে। মাটির টবে লাগানো, মানে ছাদের উপর লাগানো গাছে করমচা ধরে। অনেকে মনে করেন যে টবে করমচা ফল ধরে না, টবে আসলে একটু যত্ন নিলেই করমচা ফল ফলানো সম্ভব। তো আর কিছুদিন গেলে এগুলো সবগুলো পেকে যাবে। পাকা করমচা ফল একটু মিষ্টি লাগে খেতে, কিন্তু কাঁচা অবস্থায় একটু কষযুক্ত এবং টক স্বাদের হয়, অনেকে এটা খেতে পারে না। করমচার আচারও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এছাড়া করমচা ঝাল এবং লবণ দিয়ে মাখিয়ে খেতেও বেশ টেস্ট লাগে। এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেদানা ফল গাছ। তো গাছে এখনো ফল আসেনি, ফুল এসেছে। এর আগে একটা ফল ধরেছিল, ওটা আমরা ছিঁড়ে খেয়ে ফেলেছি আর কি। ভিতরটা টুকটুকে লাল হয়নি, হালকা গোলাপি কালার ছিল। আর এখন এই যে আবারও ফুল আসা শুরু করেছে গাছটাতে, তবে গাছের বৃদ্ধিটা কোনো কারণে কমে গেছে। এটা একটা ছোট্ট কামরাঙা গাছ, এখনো গাছটা বড় হয়নি। এটাই এখনো ফল বা ফুল কিছুই আসেনি, সামনে আসবে ইনশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আমড়া গাছ, কিন্তু অনেক আমড়া হয়েছে। কিন্তু এই গাছটাতে 12 মাসই আমড়া ফল ধরে আর কি। তো আর কি দেশি আমড়া খেতে খুবই মজার। এই মুহূর্তে দেখুন আমি আপনাদেরকে কয়েকটি দেখাচ্ছি। এইগুলো বেশ মাঝারি সাইজ হয়েছে, আরও বেশ বড় হবে। আর গাছে কিন্তু আরও ফুলও এসেছে, আর সামনে আরও আমড়া ধরবে। এই যে দেখুন কতটুকু গাছ, কিন্তু কত ফল এসেছে। আর এখানে একটা আম গাছ আছে, আম গাছটা এখনো বেশ ছোট। এখানে দেখতে পাচ্ছেন একটা সাদা জবা ফুল গাছ আছে। আমরা সাধারণত লাল কালার গোলাপি কালারের জবা ফুল দেখে থাকি, সাদা জবা ফুল একটু রেয়ার, দেখা যায় কম। তো পুরো গাছে আর কি কুড়ি ফুটে আছে, আর ফুল ধরেছে 2টা। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালামন্ডা ফুল গাছ, অনেকে একে নন্দিনী ফুল গাছও বলে থাকেন। তো এই ফুলটা আসলে দেখতে অসম্ভব সুন্দর, অনেকগুলো কুড়ি এসেছে গাছে, ফুলও ফুটেছে কয়েকটা। এখানে আর একটা ছোট্ট পেয়ারা গাছ আছে, এই গাছেও 2-3টা ফল এসেছে আর কি। এই পেয়ারাগুলো একটু বড় সাইজের হয়। প্রথমে যে পেয়ারা গাছটি দেখেছিলাম ওইগুলোর পেয়ারা খুব বেশি বড় হয় না, মাঝারি সাইজের হয়। এখানে একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছটাতে ফুল এসেছে, ফল এখনো আসে নাই। তো দেখা যাক আসলে ফল ধরে কিনা। অনেক সময় দেখা যায় যে পুরুষ পেঁপে গাছ হলে ফল ধরে না, তো দেখা যায় আসলে ধরে কিনা। এই মুহূর্তে আপনাদেরকে যে গাছটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নীল অপরাজিতা ফুল গাছ। নীল অপরাজিতা ফুল গাছ আমার খুবই পছন্দের। পুরো গাছটা যখন এই ফুল ফোটে দেখতে খুব ভালো লাগে। অপরাজিতা চাও মাঝখানে খুব ফেমাস ছিল, অনেকেই খেত। এখানে এই যে একটা সাদা কাঠগোলাপ ফুল গাছ আছে। এই কাঠগোলাপের একটা পরিচিতি হলো এর পাতাগুলো বেশ ছোট হয়, ফুল হয় অনেক বেশি আর কি। তো এটা সাদা কাঠগোলাপ ফুল গাছ, অসংখ্য ফুল ফুটেছে গাছে এবং খুব সুন্দর স্মেল বের হচ্ছিল গাছের থেকে, মানে ফুলের থেকে। মানে এটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে ক্যামেরা বন্দিতেও
আসল সৌন্দর্যটা ফুটিয়ে তোলা সম্ভব হচ্ছে না। এই পাশে দেখুন কিছু করলা গাছ আছে, এখানে কিছু শাক গাছও হয়েছে। একে আমরা বলি বইলা শাক গাছ, যেহেতু বোল ফোটে বা মুকুল ফোটে এই জন্য আমরা বলি বইলা শাক। কে কোন অঞ্চলে কি বলে ডাকেন আসলে জানি না। তো এখানে হচ্ছে শশা গাছও আছে, সাথে করলা গাছও আছে, একসাথে সব পেঁচিয়ে হয়েছে আর কি। তো এখানে আবার একটা বেগুন গাছও আছে, বেগুন গাছে ফুল ফুটেছে অলরেডি, সামনে ইনশাল্লাহ বেগুন ধরবে। এখানে আর একটা কামরাঙা গাছ আছে, কামরাঙা গাছে অলরেডি ফুল এসেছে, ফলও আসবে ইনশাল্লাহ। তো এই গাছটাও আর কি আগের গাছটার থেকে একটু বড়, এটাতে ফল আসে, প্রতি বছরই ফল আসে। এই মুহূর্তে আপনাদেরকে যে কাঠগোলাপ ফুল গাছটা দেখাচ্ছি, এই কাঠগোলাপ ফুল গাছটার আবার পাতা বেশ বড় বড় হয়। এই গাছটিতেও প্রতি বছর ফুল আসে এবং এই ফুলগুলো বেশ সুন্দর দেখতে, পুরো গাছ জুড়েই কিন্তু ফুল আসে। দেখুন কত সুন্দর লাগছিল দেখতে। আর এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ, গোলাপি কালারের নয়নতারা ফুল ফুটেছে। আর এটাও একটা ছোট্ট কাঠগোলাপ ফুল গাছ, এটাতেও কিন্তু ফুল এসেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ছাদ বাগানের বর্তমান অবস্থা, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। কারা কারা বাগান করতে ভালোবাসেন বা গাছ লাগাতে ভালোবাসেন তারাও কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।